আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। আজকের যে সাবটাইটেল ও সাবটপিক সেটা হচ্ছে প্রাথমিক ও ভৌগোলিক অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কালে ইয়াসরিব বিভিন্নভাবে বিভক্ত ছিল, যেটা ইহুদি ও আরব গোত্রগুলো বসবাস করত এবং প্রতিটি গোত্রে কোনো না কোনো গোত্রের অংশ ছিল। মানে এক একটা গোত্র আর একটা সাবগোত্রের অংশ ছিল আর কি, মানে একেবারে পৃথক বা আলাদা ইউনিক ছিল না। এসব এলাকা ছিল দু প্রকার। এক প্রকার কৃষিজমি, ঘরবাড়ি ও এসবে বসবাসকারী, আর দ্বিতীয় প্রকার হচ্ছে আতাম বা আতেম, মানে হচ্ছে গড় বা দুর্গ ঘেরা মহল্লা। ইহুদিদের এসব গড়ের সংখ্যা ছিল 59টি। ডক্টর ওয়েলফিনসন এর এসব আতামের বা মানে গড়ের উল্লেখ করতে গিয়ে বলেন যে ইয়াসরিব আতাম এর বিরাট গুরুত্ব ছিল, যেখানে শত্রুর আক্রমণের মুহূর্তে গোত্রের লোকেরা আশ্রয় নিত। বিশেষত মহিলা, শিশু, পঙ্গু ও অসহায় লোকেরা সে সময় এতে মাথা গোঁজার ঠাঁই পেত। যখন মহল্লার পুরুষেরা লড়বার জন্য চলে যেত, এসব ঘর গুদাম হিসেবে ব্যবহার করা হতো এবং এতে খাদ্যশস্য, ফলমূল জমা করে রাখা হতো। কেননা এগুলো খোলা জায়গায় রাখলে শত্রু দ্বারা লুণ্ঠিত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা ছিল। এছাড়া এতে মালামাল ও অস্ত্রশস্ত্র রাখা হতো। নিয়ম ছিল দ্রব্য সামগ্রী ও রসদ সম্ভারে পরিপূর্ণ কাফেলার ঘরের কাছাকাছি অবতরণ করবে, আর এসব ঘরের দরজাসমূহ বাজারও বসত করত। ঠিক আছে, ধারণা করা হয় এসব গড়ে ইবাদতখানা ও ইহুদিদের ধর্ম শিক্ষায়তনও থাকত। যেসব উত্তম ও প্রচুর সমান সেখানে থাকতো, তার থেকে এটাই বোঝা যায়। যেখানে ধর্মীয় কিতাবও থাকতো, সেখানে আলাপ আলোচনা ও পরামর্শের জন্য ইহুদি নেতারা সমবেত হতো। কোনো বিশেষ ব্যাপারকে পাকাপোক্ত করতে কিংবা প্রতিজ্ঞা বা চুক্তি সম্পাদনের জন্য ওই সময় তারা পবিত্র গ্রন্থের কসম খেত। সো কসম খাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা দেখলাম যে অনেক আগ থেকে চলে আসছে। এটা শুধু মানে এখনকার বিষয় না যে এখন মানুষ কসম খায়, ব্যাপারটা এরকম না। অনেক আগ থেকে এটা চলে আসছে। অনেক আগ থেকে মানুষ কসম খায়, পবিত্র গ্রন্থের কসমও খায়। ঠিক আছে, কিন্তু মানে আমাদের ইসলামে কি বলে? ইসলামে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম কি খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই যে কোনো কিছুর কসম খেতে পারেন, সেটা আল্লাহ সুবহানাহুর জন্য বৈধ। ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এটা এই সুযোগটা আমাদের জন্য নাই। আমরা চাইলে এটা বলতে পারবো না যে অমুকের কসম, তমুকের কসম, এইটার কসম, ওইটার কসম। এই সুযোগটা আমাদের জন্য নাই। এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারবেন এবং আমরা শুধু আল্লাহর কসমই করতে পারবো। তাও কসম করা ভালো জিনিস না, ঠিক আছে, যদি কোনো প্রয়োজন পড়ে। কিন্তু আগের সময় দেখা যেত যে তারা বিভিন্ন প্রতিজ্ঞা বা যে কোনো চুক্তি সম্পাদন করার জন্য হলেও তারা পবিত্র গ্রন্থের কসম খেত। ঠিক আছে, এই ছিল তখনকার অবস্থা। তখনকার অবস্থা আসলে করুণ ছিল, মানে এতটা করুণ ছিল যেটা আসলে আমরা বলে বোঝানোর মতো না। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমার যে পুরো সাবটাইটেলটা বা সাবটপিকটা শেষ করতে পারিনি, ইনশাআল্লাহুল আজিজ আমরা কালকে এই সাবটাইটেল পুরোটা শেষ করে দিব। যদি বেঁচে থাকি সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমার মতো পাপী বান্দাকে যেন আল্লাহ কবুল করেন, নাজাতের ব্যবস্থা করে দেন। সবার জন্য দোয়া রইল। যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কবর আযাব মাফ করে দিক, আমার দাদা দাদুকে শান্তি দিক,
কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।